আমি কারখানার কাছে ঠিক সময় পৌঁছে যাব। শুধু আপনি আমি আপনাকে পরে ফোন করছি। শুধু প্লিজ ফোনটা সুইচ অফ করবেন না, ঠিক আছে? টাকা দেওয়ার আগে দিশার সাথে একবার কথা বলতে হবে। দিশা? কিরে, ব্যাপারটা কিছু বুঝতে পারলি? পুরোটা বুঝতে পারিনি, কিন্তু 100% একটা জিনিস ক্লিয়ার যে এই ব্ল্যাকমেলিংয়ের সাথে দিশা শ্যামনাল যুক্ত আছে। জানিস তো, এতদিন দিশা মেয়েটাকে আমার সৎ ভালো মানুষ বলেই মনে হয়েছিল, কিন্তু ও যে কিসের ভিত্তিতে আজ শাগনিককে ব্ল্যাকমেল করছে সেটাই আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। মানে জাস্ট আমার মাথায় ঢুকছে না। সব ক্লিয়ার হয়ে যাবে খুব শিগগির, কিন্তু তার আগে আমাকে শাগনিকের জন্মদিনের গিফটটা দিয়ে দিতে হবে। আমি চাই না যে এইসবের মধ্যে জড়িয়ে ওর মুডটা খারাপ হয়ে যাক। বাকিটা কাল কথা বলছি। খুব ভালো থাকিস দিশা, আর মন দিয়ে সংসারটা করবি, আর তোর মনের ভেতরে যা যা স্বপ্ন আছে সেই সব পূরণ করার চেষ্টা করবি, কেমন? শাগনিক বাবু, আপনি যে আপনার ভালোটা বুঝেছেন এটা ভেবে আমার খুব ভালো লাগলো। তাহলে এবার তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন। টাকাটা দিয়ে দিলে আমারও কাজ মিটে যায় আর আপনারও মুক্তি। টাকাটা দেব, কিন্তু একটা শর্তে। আপনার আবার কি শর্ত? শর্ত এটাই যে এবার টাকা দেওয়ার জায়গা আর টাইমটা আমি ঠিক করব, আপনি না। বেশি খাটালে যদি 5 কোটি টাকা হাত থেকে বেরিয়ে যায়? না বাবা, তার চেয়ে শেষবার এর কথা মতোই সবটা হোক। বেশ, তাহলে বলুন কোথায় আর কখন টাকা নিয়ে আসবেন? পুরনো কারখানার গলিতে, বন্ধ কারখানা ঠিক পেছনে, 6টার সময় আসতে হবে। উফ, এই শানু কি করছে? এই শানু, কি হলো কি? আয় তাড়াতাড়ি নিচে আয়। এই খামটা ঘরে গিয়ে লুকিয়ে দিই, তা নাহলে দাদাভাই আরো প্রশ্ন করবে আমাকে। হ্যাঁ যাই। এই তো শানু, কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করছিলাম। হ্যাপি বার্থডে এন্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ।